একটি ছোট্ট বাঙালি গ্রামে ভোরের প্রথম আলো পৃথিবী ছুলেই সূর্য উঠতে শুরু করে। গ্রামবাসীরা তাড়াতাড়ি জেগে ওঠে, তারা মহালয়ার জন্য খুব উত্তেজিত। নায়ক দুর্গা নামে একজন বয়স্ক মহিলা তার পরিবারের সাথে পূজার আচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেবী দুর্গার ছবি সহ বেদি স্থাপন করেন এবং প্রার্থনা শুরু করেন। দৃশ্যটি গ্রামের বিভিন্ন বাড়িতে স্থানান্তরিত হয়, যেখানে পরিবারগুলি শঙ্খ ফুঁকছে। শব্দটি গ্রামের মধ্য দিয়ে অনুরণিত হয় দেবীর আহ্বানের প্রতীক হিসেবে। গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে জড়ো হয়, উৎসবের পোশাক পরে এবং সম্প্রদায় উদযাপন শুরু করে। গ্রামের চত্বরে একজন বয়স্ক গল্পকার একদল শিশু ও প্রাপ্তবয়স্কদের কাছে মহালয়ার পৌরাণিক কাহিনী বর্ণনা করছেন। গল্পটি বর্ণনা করে কিভাবে দেবী দুর্গা অসুরের উপর ভালোর বিজয়ের প্রতীক অসুর মহিষাসুরকে পরাজিত করতে পৃথিবীতে অবতরণ করেন। পরের দৃশ্যটি দেখায় যে গ্রামের মহিলারা উৎসবের জন্য ঐতিহ্যবাহী মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করছেন। আড্ডা ও হাসতে হাসতে তাদের রান্না ও প্রসাদ সাজাতে দেখা যায়। উৎসব খাবারের সুগন্ধ বাতাসকে ভরিয়ে তোলে, উদযাপনের মেজাজ বাড়ায়। গল্পের ক্লাইম্যাক্সে দেবী দুর্গার মূর্তির গ্রামে আগমনের বৈশিষ্ট্য রয়েছে। মূর্তি সুন্দরভাবে সজ্জিত, সঙ্গীত, নাচ এবং আতশবাজি সহ একটি মিছিলে বহন করা হয়। দুর্গা পূজার সূচনা উপলক্ষে গ্রামবাসীরা আনন্দ ও শ্রদ্ধার সাথে পুজো উদযাপন করে। দিনটি সন্ধ্যায় পূজার মাধ্যমে শেষ হয়, যেখানে গ্রামবাসীরা দেবী দুর্গার প্রতিমা ঘিরে জড়ো হয়। তারা ফুল দেয়, মোমবাতি জ্বালায় এবং আচার অনুষ্ঠান করে। পরিবেশটি শান্ত এবং আধ্যাত্মিকভাবে উত্থানকারী, যা দুর্গাপূজা উৎসবের সূচনার প্রতীক।